রেলওয়ে নেটওয়ার্কে যেরকম বন্দে ভারতের মতো ট্রেন আছে, রাজধানীর মতো ট্রেন রয়েছে, যে সমস্ত ট্রেনগুলোর ক্যাপাসিটি রয়েছে 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ছোটার, এবং আশা করা যায় আগামীতে হয়তো হাইড্রোজেন ট্রেনও আমাদের রেলটাকে আমরা দেখতে পাবো। ঠিক সেরকম পিছনের দিকে ফিরে তাকালে এমন ট্রেনও আপনি পাবেন যে ট্রেন ঘন্টায় 20 কিলোমিটার, হ্যাঁ একদমই ঠিক, 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রান করে। ফার্স্ট ক্লাসের সুবিধা এইটাই, এই উইন্ডোটা আপনি আপনার প্রয়োজন মতো খুললেন, বাইরে দিয়ে এরকম ভিডিও নিলেন, ছবি নিলেন, আবার চাইলে ঠান্ডা লাগলে হাওয়া লাগলে এটা বন্ধ করতে পারবেন। সমস্ত ট্রেন রাজধানী থেকে শুরু করে গরিবরথ পর্যন্ত সবাই কিন্তু ব্রড গেজে চলে, কিন্তু আজ আপনাদের এমন একটা ট্রেন জার্নি দেখাবো যেটা চলবে ন্যারো গেজ লাইনে। এই ট্রেন চলছে আমাদের টয় ট্রেন, পাশে রাস্তা, আর রাস্তার পরে কিন্তু টি গার্ডেন। তো এখান থেকে গাড়িতে যে জায়গাটা আমাদের যাওয়ার কথা ডেস্টিনেশন পয়েন্ট, সেই অবধি কিন্তু গাড়ির ব্যবস্থা এই ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকেই করবে। সময় এখন 8টা বেজে 20 মিনিট, আর বাইরের টেম্পারেচার এই মুহূর্তে এখানে 20-21 ডিগ্রি সেলসিয়াস, আর সময়টা হচ্ছে মিড নভেম্বর। রেল কোচ রেস্টুরেন্ট, তার পাশে রয়েছে এই ব্রিজটা, আর এইটা অ্যাকচুয়ালি এইভাবে আসছে বাইরের দিক থেকে, আর স্টেশনের দিকে যাওয়ার জন্য হচ্ছে এই সাইডটা আপনি পেয়ে যাবেন। এবং এইখানে আপনি দেখতে পারবেন এরকম লেখা রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আর এখান থেকে একটা ব্রিজ নেমে গেছে এই স্টেশনটার দিকে। এই যে লাইনটা যাচ্ছে এটা এনজিপি স্টেশনে, এপাশে একটা লাইন রয়েছে, আর প্ল্যাটফর্মের ওই পারে আর একটা লাইন রয়েছে। তো ন্যারো গেজ এই লাইনটা জাস্ট 2 ফুটের লাইন, কিন্তু দিনে একবার ট্রেন যায় আর একবার মাত্র ট্রেন আসে। তো সেই কারণে এখানে কিন্তু আপনি কোনো খাবার, জলের বোতল এসবের স্টল কোনো কিছু পাবেন না। শুধুমাত্র স্টেশনের এই প্ল্যাটফর্মের একটা এন্ডে আপনি এরকম ওয়াশরুম পাবেন লেডিস জেন্টস, আর গোটা স্টেশনে আপনি বসার জন্য কিছু জায়গা পাবেন, আর ওপাশের এন্ডে আপনার একটা নর্মাল ওয়েটিং লাউঞ্জ বলছে, বাট ওয়েটিং এরিয়া বলাই বেটার, সেরকম একটা স্পেস রয়েছে। আদারওয়াইজ আপনাদের ট্রেনে ওঠার আগে কোনো কিছু যদি কেনার প্রয়োজন মনে হয় তাহলে সেটা ইদার আপনাকে এনজিপি স্টেশনের বাইরে থেকে কিনতে হবে, আর না হলে এনজিপি স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্মগুলো থেকে কিনে নিয়ে আপনাকে আসতে হবে। এনজিপি টু দার্জিলিং যে ট্রেনটা যায় টয় ট্রেন, সেটা কিন্তু ডিজেল ইঞ্জিনে যায় 52541, এটা 10টায় ছাড়ে। তাতে ফার্স্ট ক্লাস এবং এসি চেয়ার কার দুরকম ক্যাটাগরি আছে, তার ভাড়া একটা 1400, একটা 1500। আর দার্জিলিং আর কার্শিয়াংয়ের মধ্যে যে ট্রেনটা চলে সেটা কার্শিয়াং থেকে আপনার ছাড়ছে দুপুর 2:45 আর দার্জিলিং থেকে সেটা ছাড়ে সকাল 9টায়। এছাড়া অন্যান্য যে সিজন স্পেশাল জয় রাইড এবং যেগুলো নর্মাল অল টাইম চলে, যেগুলো জয় রাইড রয়েছে স্টিম ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের, সেগুলোর সমস্ত ডিপারচার অ্যারাইভাল টাইমিং এই বোর্ডটাতে আপনি পেয়ে যাবেন। এটা এনজিপি স্টেশনে কিন্তু রয়েছে। ছাড়ার কথা ছিল, বা ট্রেন আজকে 1 ঘন্টা লেট, 11টায় ছাড়বে, 11:15টায় ট্রেন এলো। আর ট্রেনটার আমার পাশে দাঁড়ালে সাইজটা জাস্ট দেখুন, আমার হাত ছুঁয়ে যাচ্ছে। সত্যি টয় ট্রেনগুলো এত ছোট হয় এবং এত মিষ্টি লাগে, খেলনা গাড়ির মতো দেখতে লাগে। জার্নিটা শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত এটা আমার ওয়ান অফ দ্য ড্রিম জার্নি। তো আজকে একটা স্বপ্ন পূরণের জার্নি করতে চলেছি। এই মুহূর্তে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসি তারা দেখছেন, প্রত্যেক বন্ধুকেই এই দার্জিলিং হিমালয়ান টয় ট্রেনে আপনাদের সবাইকে স্বাগত। সকাল 11টা বাজে আমাদের টয় ট্রেনের জার্নিটা শুরু হলো। তবে এখানে এবারে আমার ফার্স্ট ক্লাসের জার্নি। ফার্স্ট ক্লাস মানে হচ্ছে নামেই ফার্স্ট ক্লাস, বাট এটা কোনো এসি কম্পার্টমেন্ট নয়, নর্মাল ছোটোখাটো খেলনা গাড়ির মধ্যে খুবই কনজেস্টেডভাবেই সিটগুলো এখানে রয়েছে। এবং 1962 সালে এই ন্যারো গেজের যে রেল ট্র্যাক সেটা শিলিগুড়ি থেকে এনজিপি পর্যন্ত অ্যাকচুয়ালি এক্সটেন্ডেড হয়, আর 1964-তে এই এনজিপি টু দার্জিলিং যে টয় ট্রেন সার্ভিসটা সেটা শুরু হয় 64-তে। আর এইরকম হচ্ছে সব সিটগুলো এরকম ধরে বসার সিস্টেম রয়েছে, আর সিটগুলোর প্রত্যেকটার পিছনে সিট নাম্বার রয়েছে। এটা যেমন 14, এটা সেরকম রয়েছে 13। আর এখানে একটা জলের বোতল রাখা যাবে, আর নিচে এখানে একটা ম্যাগাজিন পকেটের জায়গা রয়েছে, বাট এখানকার নেটটা কিন্তু মানে ছিঁড়ে গেছে, নেই। আর বডিটা এরকম আইসিএফ রেকের মতো এরকম বডি রয়েছে, এগুলো অ্যালুমিনিয়ামের চ্যানেল রয়েছে। আর ভিতরে কোচের সিচুয়েশনটা হচ্ছে এরকম, উপর দিকে আপনি এরকম লাইট পাবেন, আর উপরটা পুরো কভারিং রয়েছে। আর পিছন দিকে দেখবেন আপনারা লাগেজ স্পেস রয়েছে, সেখানেই সবাই লাগেজগুলো রেখেছে।
শিলিগুড়ি জংশন পর্যন্ত ন্যারো গেজ এবং ব্রড গেজ লাইন পাশাপাশি চলবে। এখানে টয় ট্রেনের লাইন এবং টয় ট্রেনের স্টেশন সম্পূর্ণ আলাদা এবং ব্রড গেজের লাইন এবং মেইন স্টেশন যেটা রয়েছে সেটা সম্পূর্ণ আলাদাভাবে এখানে আপনি দেখতে পারবেন। দোকানপাটগুলো এখানে টয় ট্রেনের লাইনের সঙ্গে কিন্তু একদম গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে। আর শোনা যায় অনেক বছর আগে এই শিলিগুড়ি টাউন থেকে কিন্তু এই টয় ট্রেনটা চলতো। রাইট টাইমে চললে 10:25 এখানে আসার কথা ছিল, আর এখানে ট্রেন 5 মিনিট দাঁড়ানোর কথা। তবে আজকে লেট বলে ট্রেন এখানে ঢুকলো 11:35-এ। আমাদের টয় ট্রেন এখন ঢুকেছে শুকনাতে। এখানে 3 থেকে 5 মিনিট মতো দাঁড়াবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:15। এখানে আপনারা কিন্তু টয়লেট ইউজ করতে পারবেন। এনজিপি ছাড়ার পর এখানে চাইলে টয়লেট ইউজ করে নেবেন। আর ইতিমধ্যেই লাঞ্চের অর্ডার নিয়ে গেছে। 3 ঘড়িয়াতে আপনারা লাঞ্চ পাবেন। যারা ভেজ বা নন ভেজ, এগ থালি, চিকেন থালি এগুলো অর্ডার দিতে চান, ইতিমধ্যে এখানে ট্রেনে যে স্টাফেরা রয়েছে তারা কিন্তু অর্ডারটা নিচ্ছে। এই কোচটা হচ্ছে চেয়ার কার কম্পার্টমেন্ট। এইখানে ইঞ্জিনের পরে চেয়ার কারের একটা অসুবিধা হচ্ছে এখানে এই যে কাঁচগুলো, এই যে গ্লাসগুলো আপনি কিন্তু খুলতে পারছেন না। আর তবে সিটগুলো একটু বেশি কমফোর্টেবল আছে। বাট আপনি ফার্স্ট ক্লাসে যখন জার্নি করছেন, ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে গ্লাসগুলো আপনি ওপেন করতে পারছেন, ক্লোজ করতে পারছেন। এই ফেসিলিটিটা কিন্তু এখানে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আমার মনে হয় এই টয় ট্রেনের ক্ষেত্রে। শুকনা স্টেশন ছেড়ে এখন ট্রেন বেরিয়েছে এবং মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির মধ্য দিয়ে ট্রেন এখন যাচ্ছে। আর শুকনার এখানে আগে একটা লুপ ছিল, তবে 1991-এর ফ্লাডের সময় সেই লুপটা টোটালি ডিস্ট্রয় হয়ে যায়। পরে সেটাকে এই লাইনের অংশ থেকে রিমুভ করে দেওয়া হয়। টয় ট্রেন এখন চলেছে রংটংয়ের দিকে। আর আমরা যে শুকনা ক্রস করে এলাম, শুকনা হচ্ছে সি লেভেল থেকে, সমুদ্র তল থেকে 533 ফুট উচ্চতায় রয়েছে। আর শুকনার পর থেকে কিন্তু আস্তে আস্তে এই টয় ট্রেনের লাইনটা উচ্চতায় উপরের দিকে উঠতে শুরু করে। ডিসেম্বর 1999-তে ইউনেস্কো এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে। আর আজ 2024-এর মিড নভেম্বরে দাঁড়িয়ে এরকম একটা হেরিটেজ ট্রেন জার্নি আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির পর্দায় আপনারা এই মুহূর্তে দেখছেন। আর ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রংটংয়ে। এটা 1404 ফুট উচ্চতায় অবস্থিত। তবে লাইনের উপর এখানে একটা পাথর পড়েছিল, সেই কারণে সমস্ত ট্রেনের গার্ডরা নেমে সেই পাথরটা সরিয়ে
লাইনটাকে ক্লিয়ার করছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:05। এই রংটংয়ের এখানেও আগে একটা লুপ ছিল, পরে 1942-এর ফ্লাডে সেই লুপটা ড্যামেজ হওয়ার কারণে সেটাকে তারপর লাইন থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এখানে ফার্স্ট রিভার্স ছিল। এবার রিভার্সে কি হয়, ট্রেন আমরা নিচের লাইনটা দিয়ে এলাম, তারপর আবার ওখানে মেকানিক্যালভাবে এই যে দাদারা রয়েছে, এই যে অরেঞ্জ কালারের জামা পরা, ওনারা লাইনের লিভারে চেঞ্জ করে তারপর ট্রেন আবার উপর দিকে উচ্চতায় ওঠে। দার্জিলিংয়ে যাওয়ার এই টয় ট্রেনের আঁকাবাঁকা পথে চলতে চলতে একটা গান মনে হয় সকলেরই মনে গুনগুনিয়ে ওঠে। শুধু সেই কালজয়ী গান নয়, গানের যে সিনারি ছিল সেটাও চোখের সামনে ভেসে ওঠাটা খুব একটা অসম্ভব কিছু নয়। 1969-এ শক্তি সামন্ত পরিচালিত আরাধনা সিনেমাটি রিলিজ হয় এবং সেখানে রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর। এই টয় ট্রেনের জানলাতেই বসেছিলেন শর্মিলা ঠাকুর এবং রাস্তা দিয়ে গাড়িতে গান গাইতে গাইতে যাচ্ছিলেন রাজেশ খান্না, এবং সেই গানটি গেয়েছিলেন কিন্তু কিশোর কুমার, যে গানটিকে আপনি এভারগ্রিন বললেও খুব একটা ভুল কিছু বলা হয় না। চুনঘাটি থেকে তিনধরিয়া পর্যন্ত যাওয়ার মাঝখানে দুবার আপনারা রিভার্স পয়েন্ট পাবেন, এবং এই রিভার্স পয়েন্ট বা জিগজ্যাগ যেটাই বলুন, সেই পয়েন্টগুলো কিন্তু এই দুটো জায়গায় খুব লম্বা লেন্থে রয়েছে এবং ভালো মতো কিন্তু এখানে জিগজ্যাগের লাইনগুলোকে আলাদা করে বোঝা যায়। ফুট উচ্চতায় অবস্থিত তিনধরিয়া স্টেশন। এখানে আসার পথে আপনারা খেয়াল করবেন রাস্তায় লেখা রয়েছে উই লাভ তিনধরিয়া। এখানে ওয়েটিং রুম লেখা রয়েছে এই জায়গাটা। এর ভিতরে লেডিস জেন্টস ওয়াশরুম আছে, বাট ওয়াশরুমে লাইট নেই, কোনো জলের ব্যবস্থা নেই, বেসিনেও কোনো সাবান বা এসবের কোনো রকম বন্দোবস্ত নেই। আর এই জায়গাটা হচ্ছে হোটেল এরিয়া, এখানে স্টাফেরা বসে খাচ্ছেন, আর এখান থেকে আপনাদের যে অর্ডার থাকবে সেই অর্ডারগুলো এখান থেকে আপনারা রিসিভ করবেন পেমেন্ট দিয়ে এই জায়গাটা থেকে। তবে এই ট্রেনে লাঞ্চ ছাড়া আপনাদের কিন্তু কোনো রকম স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট আমি এখনো অবধি দেখলাম না, বা আপনারাও পাবেন না তিনধরিয়া অবধি আসা পর্যন্ত। তো এর মধ্যে খাওয়া দাওয়া করার জন্য আপনারা কিন্তু এনজিপি থেকে টুকটাক কিছু খাবার ব্যাগে নিয়ে উঠবেন। আমাদের এই গাড়িটা এই রেকটা কবে তৈরি হয়েছে সেটাও লেখা রয়েছে, 1990-তে এটা তৈরি। 1878 সালে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আসার ব্যবস্থা বলতে টোঙা গাড়ি ছিল। 1879-এ 78-এর পরের বছরের কথা বলছি, সেই সময় এই তিনধরিয়া পর্যন্ত তারা এই রেলপথ বানায়। দার্জিলিং থেকে তিনধরিয়া পর্যন্ত ফার্স্ট ফেজের রেলপথটা তৈরি হয়। আর এরপরে 1880 ঠিক তার পরের বছর সেই লাইন আরও এক্সটেন্ডেড হয়, সেকেন্ড ফেজে শিলিগুড়ি পর্যন্ত লাইন এক্সটেনশনের কাজটা কমপ্লিট হয়। এবং 1881 থেকে শিলিগুড়ি টু দার্জিলিংয়ের মধ্যে প্রথম রেল চলাচল শুরু হয়। যেই রেল লাইন, যে ন্যারোগেজ লাইনে সেই সময় রেল চলতো, সেই রেল লাইনটাই কিন্তু এই দার্জিলিং হিমালয়ান রেলপথ, যেটা আজকের দিনে ইউনেস্কো দ্বারা ঘোষিত একটা ওয়ার্ল্ড হেরিটেজ পয়েন্ট বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে পারেন। তবে যারা রেলগাড়ি সফর করতে ভালোবাসেন তাদের জন্য এই টয় ট্রেনের জার্নিটা ওয়েল অ্যান্ড গুড, এবং আমি তো বলবো এক মুহূর্ত চোখের পলক আপনি বন্ধ করে ঘুমাবেন এরকম অবসর নেই। চারপাশের দৃশ্য এতটাই সুন্দর, কিন্তু যারা খুব একটা ঘুরতে বেরোনোর সময় হাতে সময় পান না, এবং সেই সাথে যাদের কাছে জার্নি করাটা খুব বোর লাগে, এই টয় ট্রেন কিন্তু তাদের জন্য নয়।
উল্টো রুটের যে ট্রেন আসছে সে একই ট্র্যাকে আসে, এখানে ট্র্যাক একটা, তার ইঞ্জিনের কিছু গড়বড় হয়েছে, এবার তার ইঞ্জিন আর স্টার্ট হচ্ছে না, সে মাঝখানে খারাপ হয়ে দাঁড়িয়ে গেছে। তো আমাদের গাড়িও এখানে দাঁড়িয়ে গেল, বাট কিসমত খারাপ সবার। একটা টয় ট্রেনে করে যাচ্ছিলেন, ভারতবর্ষের সব থেকে উঁচু রেল স্টেশন ঘুম স্টেশনের উপর দিয়ে বাতাসিয়া লুপ হয়ে আপনারা যাবেন, একটা মাইন্ড সেট আপ করে টয় ট্রেনে উঠেছেন, মাঝপথে নামিয়ে দিয়ে বললো এবার বাকি রাস্তা হচ্ছে সুমোর সাথে সফর করতে হবে। তো এই জায়গাটা একটা মন খারাপের জায়গা, হলো না। প্রথমবার টয় ট্রেনের সফর বহুত টার্গেট করে টিকিট কেটেছিলাম, বাট অর্ধেক রাস্তায় এসে মন ভেঙে গেল। এখন রেলওয়ে যা ব্যবস্থা করলো তাতেই যাচ্ছি, গাড়িতে উঠে বসেছি, আমার সাথে যারা আছে গাড়িতে বাকিরা সবাই গাড়িতে আমরা বসেছি, আর আমাদের সাথে একজন ছোট্ট সদস্য আছে। বাবু হাই হাই বলো, হাই হাই, ইধার 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 বলো, ইধার। তো আমরা সবাই এরকম গাড়িতে এখন বসে আছি, এখন গাড়ি ছাড়লে আমরা যাব। লাগেজ সব গাড়ির উপরে সব বেঁধে দেওয়া হয়েছে, এখন দেখা যাক বাকি রাস্তাটা ভালো মতো পৌঁছতে পারি কিনা। এখন 4:05 বাজে, এখন আমাদের গাড়ি ছাড়লো, একসাথে টোটাল 5টা গাড়ি ওরা অ্যারেঞ্জ করলো। গোটা টয় ট্রেনে যতজন প্যাসেঞ্জার ছিল তাদের সবাইকে 7-8 জন করে করে পার গাড়ি সেট করলো, করে এবার একসাথে সবকটা গাড়িকে ছাড়লো। আমাদের গাড়ি ছাড়ার পর মোটামুটি আরো 1 ঘন্টা ক্রস করেছে, এখন রাস্তায় সমস্ত গাড়ির লাইটগুলো জ্বলে গেছে, এখন 5টা বেজে 5 মিনিট মতো হয়েছে, আর দার্জিলিং এখনো প্রায় 20 কিলোমিটার দূরত্বে রয়েছে। কার্শিয়াং ক্রস করে আমরা এগোচ্ছি এখন দার্জিলিংয়ের দিকে। চারটে 5 নাগাদ গাড়ি ছেড়েছিল, 40 কিলোমিটার মতো রাস্তা, আসতে 2 ঘন্টা লাগলো। আর আসার পথটা কিন্তু ট্রেন যে পথে আসে একদম সেই পথ। এইটা হচ্ছে দার্জিলিং স্টেশনের বিল্ডিংটা, আপনাদের স্টেশনটাও কীরকম সেটাও আমি দেখাবো। স্টেশন বিল্ডিংয়ের মধ্যে এখানে দেখুন পিএনবি এটিএম রয়েছে, আর এইদিকে আপনার কিছু সুভেনির শপ রয়েছে, একটা চা কফির জায়গা রয়েছে, আর এইদিকে হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম যেটা বলে সেইটা, আর এই হচ্ছে সেই টয় ট্রেনের লাইন, ন্যারো গেজ লাইন। এখানে স্টেশন ম্যানেজারের রুম রয়েছে।
আর এখানেও কিছু দোকান রয়েছে এখন, তবে রাত বাড়ছে বলে দোকানগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আরও কথা বলতে মানে দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা। আর এখানে ওয়েটিং রুম রয়েছে, বসার বেঞ্চি রয়েছে। এইখানে দার্জিলিং স্টেশনের লোকো শেডে কিছু ইঞ্জিন রয়েছে, দেখুন এই একটা ইঞ্জিন, এই একটা ইঞ্জিন, আর এদিকে স্টিম ইঞ্জিনও রয়েছে, এই একটা স্টিম ইঞ্জিন, আবার এপাশেও আরেকটা স্টিম ইঞ্জিন রয়েছে। এর হেড অফিসটা কিন্তু কার্শিয়াংয়ে। আর এই রেল লাইনটা একটা দিক যেরকম আপনার এনজিপিতে টার্মিনেট হচ্ছে, আর একটা দিক টার্মিনেট হচ্ছে এই দার্জিলিংয়ে এসে। তো টয় ট্রেনের জার্নিটা সাথে ট্রেন খারাপ হয়ে গেলে বা ট্রেনের কোনো সমস্যা থাকলে রেলওয়ে কীভাবে অ্যারেঞ্জমেন্ট করে বা বাকি রাস্তাটা আসতে আপনাদের কেমন হবে আর কি, বাকি রাস্তার রোড কন্ডিশনটা কি আছে না আছে, এভরিথিং ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এনজিআরসির সঙ্গে থাকবে। দার্জিলিংয়ের ব্লগ কেউ এক্সপেক্ট করবেন না, মেইনলি টয় ট্রেনটার জন্যই আমার দার্জিলিং আসা। আমি কালকেই দার্জিলিং থেকে ব্যাক করে যাব।